we burn Babylon. Blaze it, blaze it, blaze it, Babylon, Babylon. Burn Babylon, burn, burn Babylon. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলেই অসংখ্য ভালো আছেন। সো প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ভিডিও শুরুতে ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে দিয়েছি। সেই ক্লিপটাতে মূলত দেখাইছি যে কিভাবে একটা ছবি অথবা একটা ভিডিওতে আপনি মূলত শেষের অংশে অথবা শুরুর দিকে যে কোনো একটা অংশকে এরকম এলোমেলো করে কিন্তু আসলে উড়ে চলে যাচ্ছে। সো এই ধরনের ইফেক্টটা মূলত ব্যবহার করবেন কিভাবে আপনার একটা ফটোতে অথবা একটা ভিডিওতে, মূলত আজকে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা মূলত ক্যাপকাট অ্যাপ্লিকেশনের একটা নতুন ইফেক্ট। এইটা মূলত এখন কিন্তু টিকটকে হিউজ পরিমাণ চলতেছে, অর্থাৎ এটা কিন্তু ট্রেন্ডিং আছে। সো এই কাজটা আপনি কিভাবে করবেন আপনার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আজকে এই বিষয়টা আমি আপনাদেরকে পই করে শিখিয়ে দেব। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। দর্শক, শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, কারণ প্রতিনিয়ত আমার এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড হচ্ছে। কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। ওকে, তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই কিন্তু আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল থাকতে হবে। যদি আপনার ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন CAPCUT, ক্যাপকাট লিখে আপনি সার্চ করবেন। করার পর আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি অটোমেটিক্যালি, যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু এরকম আমাকে ওপেন করতে বলতেছে। আর আপনার যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওপেন করতে বলবে না, এখানে কিন্তু জাস্ট ইনস্টল লেখা আসবে। আপনি জাস্ট ওখানে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করাটা কিন্তু খুবই ইজি। এরপরে অ্যাপসটিকে আপনি ওপেন করবেন। জাস্ট আমি ওপেন করলাম। ওপেন করার পর এই যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লাস আইকনের মতো, আপনাকে অবশ্যই এই নিউ প্রজেক্ট নামে এখানে একটা টাচ করে দিতে হবে। সো এখানে টাচ করার পর আপনার ফোনে যতগুলো ফটো অথবা হচ্ছে আপনার ভিডিও আছে, অর্থাৎ গ্যালারি শো করবে আপনার এখান থেকে। সো আমি এখান থেকে একটা ভিডিও নেব। ধরুন আমি এই ভিডিওটা আমি এখানে নেব এবং এটা দিয়ে আমি মূলত কাজ করে দেখাবো, যেটা আসলে মূলত আমি প্রথম দিকে যেটা দেখাচ্ছি মূলত এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এইটা দিয়েই মূলত কাজ করে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে উপর দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, সরি আমি এখান থেকে এটাকে ব্যাক করে দিচ্ছি। এটাকে আমি ব্যাক করে দিলাম। দেওয়ার পর এই যে মাঝখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই যে একটা গোল চিহ্ন, জাস্ট এখানে আপনাকে অবশ্যই একটা টাচ করে এটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে টাচ করে সিলেক্ট করে নেওয়ার পর আপনি একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাড নামের একটা অপশন আছে। ওকে, সো এই অ্যাডে আপনাকে টাচ করে দিতে হবে। অ্যাডে যখন আপনি টাচ করে দেবেন এটা কিন্তু অটোমেটিক্যালি এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু চলে আসবে। এখানে আসার পরে আপনি এটা যতদূর পর্যন্ত রাখতে চান ততদূর পর্যন্ত রাখবেন, বাকিটা আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন, অর্থাৎ কেটে দেবেন বাকি অংশটুকু। এটা কেটে দেওয়ার জন্য এই যে একটা বার দেখতে পাচ্ছেন লম্বা, একটা অ্যারো চিহ্নের মতো কিন্তু দেখতে পাচ্ছেন, জাস্ট এই অ্যারো চিহ্ন যেখানে রাখবেন এতটুকু কিন্তু কেটে চলে যাবে, ওপরের অংশটা কিন্তু থেকে যাবে। এই জন্য আপনাকে যতটুকু আপনি ভিডিও রাখতে চান ততটুকু রাখার পর বাকি অংশটুকুকে আপনি কেটে দেবেন। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই ভিডিও লেয়ারের উপর একটা টাচ করে দেবেন। দেওয়ার পরে এই যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা টাচ করে দিতে হবে। এখানে আপনি যখন টাচ করে দেবেন এটা অটোমেটিক্যালি কিন্তু দুইটা লেয়ার হয়ে গেল। আপনি এখন যে লেয়ারটাকে বাদ দিতে চান জাস্ট সেই লেয়ারের উপরে টাচ করে এই যে ডিলিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ডিলিট, জাস্ট আপনাকে এই ডিলিট অপশনে চাপ দিতে হবে। এখানে যখন আপনি চাপ দেবেন এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডিলিট হয়ে গেছে। অতিরিক্ত যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যাপকাটের ওয়াটারমার্ক, এটা জাস্ট ক্লিক সিলেক্ট করে এখান থেকে আপনি এটাকে ডিলিট করে দেবেন। ওকে, আমার কিন্তু কাজ শেষ। এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু মূলত পুরো ভিডিও। এই ভিডিওতে আমি যেটা করব সেটা হচ্ছে আমি শেষের দিকে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি এলোমেলো হয়ে কিন্তু উড়ে যাচ্ছে ছবিটা। সো এটা করার জন্য জাস্ট আপনি লেয়ারের উপরে একটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনাকে ডান দিকে একটু স্ক্রল করে যেতে হবে। যাওয়ার পরে আপনি দেখতে পাবেন, একটু স্ক্রল করে সামনের দিকে যাবেন, যাওয়ার পরে দেখতে পাবেন এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, যে অ্যারোটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই ফ্রিজেস এখানে একটা জাস্ট টাচ করে দিতে হবে। এখানে টাচ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু দুইটা অপশন হয়ে গেল। এটা মূলত হচ্ছে ভিডিও। এই ভিডিও যাওয়ার পর এটা কিন্তু ছবিতে রূপান্তরিত হয়ে গেছে। ওকে, আমাদেরকে এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু ছবির উপরে মূলত কাজ করতে হবে। আমরা অতিরিক্ত অংশটুকুকে ডিলিট করে দিব। ওকে, আমাদের কাজ করতে হবে মূলত ছবির উপরে। এই জন্য আমরা যেটা করবো, জাস্ট ছবির উপর একটা টাচ করব। এখানে টাচ করার পরে একটু
এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন স্টাইল নামে একটা অপশন আছে। ওকে, জাস্ট এখানে টাচ করে দেবেন। দেওয়ার পরে এই যে প্রথম যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, একদম প্রথমে যে ইফেক্টটুকু দেখতে পাচ্ছেন, সরি আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই, যে প্রথমে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এইটা আমি কিন্তু মূলত ব্যবহার করে প্রথম দিকে দেখাইছি। যাদের এটা শো না করবে তারা অবশ্যই এই ক্যাপকাট সফটওয়্যারটি আপনারা অবশ্যই আপডেট করে নেবেন, তাহলে ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। সো আমি যদি এখানে টাচ করে দিই, দেওয়ার পরে জাস্ট এটা যদি ডাউনলোড না করা থাকে সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড হবে। ওকে, আমার এটা ডাউনলোড যেহেতু করা নাই সেক্ষেত্রে ডাউনলোড এটা অটোমেটিক্যালি হয়ে গেল। এরপরে আমি জাস্ট এই টিক মার্কে একটা টাচ করে দেবো। কানেতে যে টিক মার্কটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আমি একটা টাচ করে দেবো। আমার কিন্তু কাজ শেষ। এখন আপনি যদি লক্ষ্য করেন দেখতে পারেন, আমি যদি ভিডিওটা একটু প্লে করি, সাউন্ডটা একটু অফ করে দিচ্ছি। blaze it, fire come every run Babylon. Blaze it, Babylon, Babylon. Run Babylon, run Babylon. লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু ভিডিওর শুরুতে যেটা দেখিয়ে দিয়েছি কিন্তু হুবহু একইভাবে কিন্তু ছবিটা হাওয়া হয়ে গেল একদম। সো এই অ্যাপ্লিকেশনটাতে মূলত এই ইফেক্টটা অ্যাড করা হয়েছে। এইটাই কিন্তু আপনার টিকটকে বা স্ন্যাক অ্যাপে বিভিন্ন ধরনের ভাবে কিন্তু এটাকে মানুষ আপনার আপলোড দিচ্ছে। সো এইভাবে মূলত আপনি এই ইফেক্টটাকে আপনি ব্যবহার করতে পারেন। আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তো এরপরে হচ্ছে আপনাকে এটা এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার জন্য জাস্ট এই যে উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এখানে একটা টাচ করে দেবেন। এটা টাচ করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এটা গেল হচ্ছে আপনার ভিডিও। এরপরে আপনি ছবিতে মূলত কিভাবে এই কাজটা করবেন, ছবিতে কাজ করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, জাস্ট এটাকে আমি ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এই যে নিউ প্রজেক্ট নামে অপশনটি তার আরেকবার একটু টাচ করে দিলাম। দেওয়ার পরে যেহেতু আমি ছবি নিয়ে কাজ করবো, একটা ফটো দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, এর জন্য আমি একটা ফটো নেব। এখানে ধরুন আমি এই ফটোটা আমি নিলাম। এই ফটোটা নেওয়ার পরে জাস্ট এই ফটোটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, আসার পরে ফটোটাতে আমি একটু বড় করে নেব। নেওয়ার পরে অতিরিক্ত যেটা আছে এডিটিং নামে, এটা এই ওয়াটারমার্কটাকে আমি ডিলিট করে দেবো। ওকে, এটা হচ্ছে আমার কিন্তু ফটো। জাস্ট এখানে আসার পরে আমি টাচ করে দেবো লেয়ারের উপর। একটা টাচ করে দেওয়ার পর মাঝ বরাবর যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই মাঝ বরাবর যে চিহ্নটি আপনি দেখতে পাচ্ছেন, এতটুকু কিন্তু দুইটা পার্ট হয়ে যাবে, অর্থাৎ দুইটা লেয়ার হয়ে যাবে। আমি জাস্ট এখানে টাচ করার পরে এই যে নিচের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা টাচ করে দিলাম। এখানে যখন আমি টাচ করে দিব, এখানে টাচ করে দেওয়ার পর দুইটা লেয়ার কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। ওকে, আমি এই লেয়ারটাতে এখন ওই ইফেক্টটা আমি ব্যবহার করব। এর জন্য আমাকে যেটা করতে হবে, জাস্ট লেয়ারের উপর একটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আমি একটু ডান দিকে চলে যাব। ডান দিকে স্ক্রল করার পর স্টাইলে চলে যাবো। স্টাইলে চলে যাওয়ার পর জাস্ট আমি এটাকে এখানে অ্যাপ্লাই করে দিব। ওকে, এটাকে যখন আমি অ্যাপ্লাই করে দিব আমার কিন্তু কাজ শেষ। এখন আমি যদি একটু প্লে করি, এটাকে দেখতে পাচ্ছেন আপনারা অটোমেটিক্যালি কিন্তু এটা কিন্তু হাওয়া হয়ে চলে গেল। সো এভাবেই মূলত অ্যাপ্লিকেশনটা কাজ করে। আপনারা চাইলে নিজেরা অ্যাপ্লাই করে দেখতে পারেন, এবং এই ধরনের ভিডিও কিন্তু বর্তমানে টিকটকে আপনার ট্রেন্ডিংয়ে চলতেছে। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত ছিল। কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যাবার আগে ছোট্ট একটা অনুরোধ করে যাবো, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।